আপনি কথা দিয়ে কথা রাখেন মুখ্যমন্ত্রী। আপনি ভাবছেন না মুসলিমদেরকে দুধাল গাইড হিসাবে ব্যবহার করছেন, ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছেন। সামনে 26-এ আপনাকে আমি বলছি, আপনার একজন তৃণমূলের কর্মী ছিলাম আমি, আপনাকে দেখতে দিতে চাই যে আমরা সংখ্যালঘু কি করতে পারি। উনি তো সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, সেই দায়ভার নিয়ে রিজাইন দিচ্ছি। আমি মাননীয়ের কাছে আমি জানতে চাই কি জন্য আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, কেন, কি লাভ তার? এদের সমস্যার সমাধান করুন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে অনুরোধ করছি। না হলে কি এরা বৃহত্তর আন্দোলন করবে। ওই নবান্ন থেকে আপনারা কিন্তু এই সংখ্যালঘু মহিলারা, পুরুষরা আপনাকে কিন্তু নামিয়ে নিয়ে চলে আসবে। আমাদের যদি দাবিগুলোকে মানা না হয় তাহলে আজকে আমরা এই রাজ্য সরকারের পুলিশের গুলি খেতে আমরা রাজি আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলছেন যে আমরা সংখ্যালঘুদের পাশে আছি, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে গতকালে ছিল মাদ্রাসা নিয়োগ হচ্ছে না, তারা বিকাশ ভবন অভিযান করলেন, ডেপুটেশন দিলেন। আজকেও মাদ্রাসার যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেখানে ছাত্রছাত্রীদের ঠিকঠাক মিড ডে মিল নেই, ঠিকঠাক ব্যবস্থা নেই, কি বলবেন? বলার কিছু নেই। সংখ্যালঘুদের এই যে অবনতি, সংখ্যালঘুদের এই যে হালকিকত, উনি তো সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী, সেই দায়ভার নিয়ে রিজাইন দিক। অন্তত রাজ্যের মানুষ বেঁচে যাবে, সংখ্যালঘুর অন্তত বেঁচে যাবে। এই সমস্ত মানুষদের, এইসব বুজুর্গ মানুষদের এদেরকে আর বাইরে রাস্তায় দেখতে হবে না। সুতরাং মুসলমানরা অপরাধটা কি করেছে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে এটাই জানতে চাই। কোথায় অপরাধ করেছেন, কি জন্য আজকের এরা রাস্তায় দাঁড়িয়েছে? আপনি কেন বলেছিলেন 10,000 মাদ্রাসাকে করব, কেন বলেছিলেন? আর সেই জন্যে লোভ দেখিয়ে আপনারা ভোটে এসেছিলেন, লোভ দেখিয়ে আপনারা ভোটে এসেছিলেন। সেটা কি করে হয়? এটা কোনো দিনই সম্ভব না। সুতরাং ইমিডিয়েটলি এদের সমস্যার সমাধান করুন মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে অনুরোধ করছি। না হলে কি এরা বৃহত্তর আন্দোলন করবে। ওই নবান্ন থেকে আপনারা কিন্তু এই সংখ্যালঘু মহিলারা, পুরুষরা আপনাকে কিন্তু নামিয়ে নিয়ে চলে আসবে। যখন মসনদে বসেন আমরা কোনো মাদ্রাসা চাইনি তিনার কাছে। তিনি যখন মসনদে বসেন তিনি বলেছিলেন 10,000 মাদ্রাসা দিব। 10,000-এর পরিবর্তে তিনি দিলেন 234টা মাদ্রাসা। 235টা মাদ্রাসা দেওয়ার পরে তিনি অনুমোদন দিলেন, কিন্তু আমাদের কোনো কিছু দেননি। গত 2021 সালে আমাদের একটা সামান্যতম অনারিয়াম দেওয়া হয়, যেটা হচ্ছে সামান্য অনারিয়াম 5,000, 5,500, 6,000 টাকা বেতন। এই বেতন তো না আমাদের ভাতা, এই ভাতায় আমাদের সংসার চলে। বলুন সারা পশ্চিমবঙ্গের মানুষ, আপনার যে বাড়িতে যে কর্মচারীগুলো থাকে তাদের বেতনটা কত বলবেন মাননীয়? আমাদের স্কুলে ছাত্রছাত্রীগুলো মিড ডে মিল পাচ্ছে না, জুতা পোশাক পাচ্ছে না, এমনকি ব্যাগও পাচ্ছে না। আমরা সমস্ত কিছু থেকে বঞ্চিত, আমাদের সমস্ত কিছু থেকে বঞ্চিত করে রেখেছেন এই সরকার। আমরা জানাতে চাই, আপনি উন্নয়নের কথা বলেছেন, আপনি মালদার জনসভা, কালনার জনসভা, মুর্শিদাবাদ জনসভা, এমনকি আপনি সংসদ ভবনে বসে বলেছেন যে উন্নয়ন করে দিলাম। আপনি কথা দিয়ে কথা রাখেন মুখ্যমন্ত্রী। আপনি ভাবছেন না মুসলিমদেরকে দুধাল গাইড হিসাবে ব্যবহার করছেন, ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছেন। সামনে 26-এ আপনাকে আমি বলছি, আপনার একজন তৃণমূলের কর্মী ছিলাম আমি, আপনাকে দেখতে দিতে চাই যে আমরা সংখ্যালঘু কি করতে পারি। আমাদের আজকে যদি আপনাদের দাবিগুলো না মানা হয় তাহলে কি করবেন? আমরা বৃহত্তম আন্দোলনে বসবো, এমনকি আমরা অনশন করতে বসবো। ডিএমপি থেকে আমরা উঠবো না, আমরা অনির্দিষ্টকালের জন্য দেখি মুখ্যমন্ত্রী কি করেন উনি, দেখা যাক, এটাই দেখবো। আপনি চারিপাশের দেশের অবস্থা দেখতে পাচ্ছেন, কি অবস্থা দেশের অবস্থা দেখে আপনি সংখ্যালঘুর ভোট নিয়ে মুখ্যমন্ত্রী বসেন, আপনি অবশ্যই ভাববেন আমাদের জন্য। আমরা আর দৌড়তে পারছি না, গত 3 বছর ধরে আমাদেরকে কুড়ে শেষ হয়ে গেল। 6,000 বেতনের মধ্যে আমরা কলকাতা আসা যাওয়াতে 4,000 শেষ হয়ে যায়। আর কত আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দিবেন? আমাদের বাচ্চাকে কতদিন আর বিরত রাখবেন? আপনার কাছে বড় জোরে নিবেদন, হয় আমাদের বাঁচান, না হলে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেন। আমাদের মাদ্রাসা দরকার নেই, আমরা মাদ্রাসা চাইনি। কিছুক্ষণ আগে আপনারা মাদ্রাসায় ডেপুটেশন দিলেন, সেখান থেকে কি বলা হলো? আমাদেরকে আধিকারিকেরা ফুটবল বড় করে পড়ায়, এরা খাড়াই মাদ্রাসা বোর্ড, খাড়াই ডিএমই, খাড়াই নবান্ন, এগুলোই করে। এই আধিকারিকগুলো অপদার্থ আধিকারিক, এদের যোগ্যতা নেই মাদ্রাসা বোর্ডে বসার।
এদের ডিএমিতে বসার যোগ্যতা নেই, এদেরকে করেছে আধিকারিক। এরা কি ভাববে আমাদের জন্য? এরা ভাবে যে তল থেকে কিছু আসলেই নোট আসলেই হয়ে যায় আমাদের। এরা হচ্ছে নোট খাওয়া আধিকারিক। আপনাকে বলছি আমি, না হলে উন্নত হবে না কেন? আপনার নাম? আমার নাম এমডি অসীম আকরাম, আমি রাজ্য কমিটির একজন মেম্বার। আজ দীর্ঘ 13 সাল থেকে এ পর্যন্ত আমার মাদ্রাসায় 1 to 10 আমরা 17 জন শিক্ষক সেই মাদ্রাসায় ছাত্রছাত্রীর পড়াশোনা করি। আজও পর্যন্ত মাত্র 10টা শিক্ষকের বেতন চালু হয়েছে। আমরা 7 জন বেতন থেকে এখন পর্যন্ত বঞ্চিত আছি। আমার মাদ্রাসা থেকে 17 সালে পশ্চিমবঙ্গে মাদ্রাসা বোর্ডের 2য় স্থান করেছিলেন আমার মাদ্রাসা থেকে একজন ছাত্রী রাশিদা বেগম। আমরা এত সুন্দর করে সেই মাদ্রাসায় পড়াশোনা করাই, কিন্তু আজও পর্যন্ত যে আমরা কেন বেতন থেকে বঞ্চিত আমার বুঝে আসে না। আজ পশ্চিমবাংলায় যে মাদ্রাসা 5 to 8 10টা শিক্ষক বেতন পাচ্ছে, 1 to 8 10টা শিক্ষক বেতন পাচ্ছে, আর আমরা 1 to 10 সেখানেও 10টা শিক্ষক বেতন পাচ্ছি। তাহলে আমাদেরকে কেন বঞ্চিত করে রাখা হলো? পিপাস ভেরিফিকেশনেও আমাদেরকে বঞ্চিত কেন করে রাখা হলো? আমি জানতে চাই, আমি মাননীয়ের কাছে আমি জানতে চাই কি জন্যে আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, কেন, কি লাভদার? বাকি শিক্ষকরা আমরা যে আসা যাওয়া করি, আমাদের সংসার নেই, আমাদের ছেলে বউ নেই, আমাদের পিতামাতা নেই, তাদেরকে আমি কিভাবে তারা যদি ডাক্তারখানায় যে আমরা অর্থ পাই না, আমরা বাজার করতে পাই না, আজ আমরা বঞ্চিত হয়ে আছি, বেতন পাই না, বড় ব্যথা লাগে, কষ্ট লাগে। আমার মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা মিড ডে মিল পায় না। তা আমি মানকে জানতে চাই যে অবিলম্বে আমার সমস্ত মাদ্রাসার ছাত্রদের জন্য যখন মিড ডে মিল দেওয়া হয়, আনএডেড মাদ্রাসার ছাত্রদের জন্য যেন অবিলম্বে মিড ডে মিল চালু করা হয়। কেননা দুপুরের সময় যখন আসে ছাত্রছাত্রী মনভাবে বলে, স্যার আমাদের কি মিড ডে মিল হবে না, আমরা কি খেতে পাবো না? আমাদের লজ্জা লাগে ওই সমস্ত ছাত্রদেরকে আমরা যখন বলি যে মিড ডে মিলটুকু তোমাদের আমরা ব্যবস্থা করছি। আমরা একবার নয়, দুবার নয়, বারবার আমরা মাদ্রাসা বোর্ডে ডিএমিতে নিবেদন করছি, সেখানে তিনারা প্রতিশ্রুতি দিয়েছে সামনে সেশন থেকে তোমাদের মিড ডে মিল হয়ে যাবে। সেশনের পর সেশন চলে যায়, আবার সেশন আসে, তবু এই মানবিক সরকারের কাছে মিড ডে মিলের কোন আমরা কিছু পাই না। ওই ছাত্রদের মুখে আমরা মিড ডে মিল তুলে দিতে পারি না। এই সরকার একটা বিজ্ঞপ্তি বার করছে যে কুকুরকেও মিড ডে মিল দেওয়া হয় তার জন্য, কিন্তু আমাদের মাদ্রাসার ছাত্ররা কি কুকুর থেকে অদম হয়ে গেল যে তাদেরকে মিড ডে মিল কেন দেওয়া হবে না? আমি বলতে চাই যে আমার মাদ্রাসার ছাত্রদের না পায় জুতা, না পায় সবুজ সাথী, ইনফর্ম কিছুই পায় না। আমি বলতে চাই কেন পায় না, কিসের জন্যে? উনি তো বলে আমি খুব মানবিক, যার জুতো না তাকে জুতো দিই। তাহলে আমাদের ছাত্রগুলো কি অন্যায় করেছে তাই তাদেরকে জুতো দেওয়া হয় না, ব্যাগ দেওয়া হয় না, তাদেরকে পোশাক দেওয়া হয় না, সমস্ত জিনিস থেকে বঞ্চিত করা হয়েছে। আমি ওই মানবিকের কাছে জানতে চাই কেন তাদেরকে বঞ্চিত করা রাখা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমি আরও জানতে চাই মাদ্রাসাগুলোকে পূর্ণ এডিট উনি কানলায় বলেছিলেন পূর্ণ এডিট করে দিলাম, মুর্শিদাবাদে বলেছিলেন বহরমপুরে এডিট করে দিলাম, উনি মালদাতে বলেছিলেন পূর্ণ এডিট করে দিলাম, কিন্তু খাতা কলমে কেন আমাদেরকে এডিট করা হচ্ছে না? কেন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে? আজ আমরা কি অন্যায় করেছি, কি দোষ করেছি যে আমাদেরকে সমস্ত দিক থেকে কেন বঞ্চিত করা হয়েছে? তো আমি এই মানবিক সরকারকে বলতে চাই, এই শাসনে যেন আমাদেরকে পূর্ণ এডিট করে দেওয়া হয়, যেরকম পূর্ণ এডিট মাদ্রাসায় সমকাজে সমবেতন দেওয়া হয়। তা আমি বলতে চাই সমকাজে সমবেতন ওনারাও মাদ্রাসার ছাত্রদেরকে পড়ায়, আমরাও ছাত্রদেরকে পড়াই, ওনারা কেন আজ বেতন পাবে, আমরা কেন বঞ্চিত হয়ে থাকবো? তাই আমি মানবিক সরকারকে বলতে চাই যেন আমাদেরকে বঞ্চিত শিক্ষকদের বেতনটা অবিলম্বে যেন চালু করা হয়। এটাই আমার শেষ কথা, অবিলম্বে বঞ্চিত শিক্ষকদের বেতন চালু করা হয় ও ছাত্রছাত্রীদের মিড ডে মিল যেন দেওয়া হয়, এটাই আমার সরকার কাছে আবেদন। 235টি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছিল আনএডেড হিসেবে এই সরকার সংখ্যালঘুদের শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য। কিন্তু এই মাদ্রাসাগুলো দেওয়ার পর দেখা গেল আসলে সংখ্যালঘুদের শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাদ্রাসাগুলোকে অনুমোদন দেওয়া হয়নি। আসলে এই মাদ্রাসাগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে সংখ্যালঘুদেরকে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে দেওয়ার জন্য। তার কারণ এই মাদ্রাসাগুলোকে অনুমোদন দিলেন, কিন্তু এই মাদ্রাসার কোনো ধরনের দায়ভার এই মুখ্যমন্ত্রী নিলেন না, সরকার নিলেন না। এমনকি এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের বইপত্রটুকু দেওয়া হচ্ছিল না। আমরা বিভিন্ন আন্দোলন করে আবেদন নিবেদনের পর বইটুকু পেয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানকার ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিল, জামা, জুতা, ব্যাগ থেকে শুরু করে যে সরকারি প্রকল্পের যে সুযোগ সুবিধাগুলো আছে এই ছাত্রছাত্রীরা পায় না। এমনকি এই মাদ্রাসাতে শিক্ষক শিক্ষাকর্মীরা যারা রয়েছেন তাদেরও
যে ভাতাটুকু দেওয়া হয়েছে 2021 সাল থেকে সেটা খুবই সামান্য, যা বর্তমান এই দ্রব্যমূল্য বৃদ্ধি বাজারে নুনতে পান্তাফুরোয় অবস্থা এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের। আমরা বারবার আবেদন নিবেদন জানিয়েছি, কিন্তু আমাদের আবেদন নিবেদনে কোনো সাড়া দেয়নি। এমনকি আমরা প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখাও করেছি, উনি এই জুলাই মাসের মধ্যে ছাত্রছাত্রীদের সুবিধা দেওয়ার কথা বলেছিলেন। জুলাই অতিক্রান্ত হয়ে আগস্ট অতিক্রান্ত হয়ে সেপ্টেম্বর শেষ হতে চললো, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা এখনো মিড ডে মিল থেকে শুরু করে জামা জুতা বা কোনো ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পায় না। আমরা এই সরকারকে আধিকারিকদের আমরা প্রশ্ন করতে চাই যে কেন এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মিড ডে মিল থেকে শুরু করে সরকারি প্রকল্পের কোনো সুযোগ সুবিধা পাবে না, নাকি এরা সংখ্যালঘু বলে? কেন এই ছাত্রছাত্রী বলছে না? আমরা এর জবাব নিতে আজকে ডিএমএতে আসছি। আমাদের যদি দাবিগুলোকে মানা না হয় তাহলে আজকে আমরা এই রাজ্য সরকারের পুলিশের গুলি খেতে হয়, সেই গুলি খেতে আমরা রাজি আছি। তবু আমরা আমাদের মৌলিক অধিকার কখনোই হরণ হতে দেব না, নষ্ট হতে দেব না। আপনার নাম? আমার নাম হাসিন আহমেদ, মাদ্রাসা টিচার্স। কিছুক্ষণ আগে আমরা দেখলাম আপনাদের পক্ষ থেকে ডেপুটেশন দিতে যাওয়া হয়েছিল ভিতরে, তো কি জানানো হলো? সেটা আমাদের নীতিতে এখনও পুরোপুরি জানা নেই। তবে আমি একটা কথা বলছি, আমি একজন বঞ্চিত শিক্ষক, সিনিয়র মাদ্রাসার যে 1 থেকে 8 13 জন শিক্ষক, তার মধ্যে 10 জনের অনারিয়াম হয়ে গেছে, 3 জন হয়, তার মধ্যে আমিও একজন। কিন্তু 13 বছর থেকে আমি বিনা পারিশ্রমিকে মাদ্রাসা চালিয়ে আসতেছি, এবং যাতে এই সরকার ছাত্রছাত্রী মিড ডে মিল দেয় এবং আমরা যারা বঞ্চিত আছি 1 থেকে 8 বা 1 থেকে 10 যারা বঞ্চিত তাদের জন্য অনারিয়াম চালু করে এই দাবি আমি রাখছি। আজকে মূলত কি কি দাবি রয়েছে? আজকে দাবি আছে যারা বঞ্চিত এখনও অনারিয়াম পায় নাই তাদের জন্য দাবি অনারিয়াম চালু হয়, এবং মিড ডে মিল ছাত্র শিক্ষকদের কনফার্মেশন মানে দেওয়া হয়, সেই দাবি রাখছি। এই মুহূর্তে আপনারা কি বিকাশ ভবন অভিযান করবেন? হ্যাঁ, আমাদের নেতৃত্বরা গেলে আমরা অবশ্যই যাব। আপনার নাম? সুলেমান মিয়া। আমাদের দাবি মমতা সরকার যে আনএডেড মাদ্রাসাগুলোকে অনুমোদন দিয়েছেন, তো পরিকাঠামো সঠিক নাই। পরিকাঠামো যেমন ছেলেরা এখন পর্যন্ত মিড ডে মিল পাচ্ছে না, কোনো সাজ, কোনো পোশাক পাচ্ছে না, আরও অনেক এরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে। তাই এটা নিয়ে আমাদের খুবই দুঃখ, যার কারণে আমরা এখানে আন্দোলনে আজকে বসেছি আর কি। বিকাশ ভবন অভিযান ছিল মূলত, কিন্তু আপনারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন, বিকাশ ভবন কি যেতে দেওয়া হচ্ছে না? হ্যাঁ, ওখানেও যাব। এখানে শেষ হওয়ার পর বিকাশ ভবনে যাওয়ার আমাদের প্রোগ্রাম আছে, ওখানেও একটু পরে যাওয়া হবে। কি কর্মসূচি রয়েছে আজকে? আজ ওগুলোই কর্মসূচি, ওই দাবি আমাদের ওই মিড ডে মিল পাচ্ছি না, যাবতীয় যেগুলো পরিকাঠামো সবগুলো সম্পূর্ণ পাচ্ছি না, ওগুলোই আমাদের দাবি যেন সরকার আমাদের দেয়। মিথ্যা প্রতিশ্রুতি যেন না হয়, যেটা বলেছেন সেটা যেন সঠিক হয়, সেটার জন্য সত্যে পরিণত হয়, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আমজাদ আলী।